আছেন? আর এই তো আমরাও সবাই বেশ ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক স্বাগতম এবং অনেক ভালোবাসা। যেদিনের ব্লগটা শেয়ার করছিলাম সেদিন হলো সোমবার। তো চলুন সারাদিন কি করব না করব অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই তো দেশের বাড়ি থেকে এসেছি, ওই 2 থেকে 3 দিন মতন হয়ে গিয়েছে। তো এসে তো প্রচুর কাজ ছিল, তো সেই সমস্ত কাজ করতে করতেই না আমার 2 দিন চলে গিয়েছে। তবে এই নয় যে সমস্ত কাজ আমি 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলেছি, আরও এখনও প্রচুর পরিমাণে কাজ আছে আমার। তো ওই মোটামুটি ঘরগুলো যে সমস্ত ঝুলটুলগুলো হয়েছিল ওইগুলোই একটু ঝেড়ে ঝুড়ে মানে পরিষ্কারটুকু করতে পেরেছিলাম। বাকি নিচের ঘরদোরগুলো একটু ভালোভাবে মুছে টুছে পরিষ্কার করেছি। প্রচণ্ড ধুলো জমে গিয়েছিল, মানে কী যে বীভৎস অবস্থা হয়েছিল, তাই 2 দিন আমি কোনোই ভিডিও বানাইনি। তো এই তো এখন চেঞ্জ করে চলে এসেছি। আর প্রথমে ভাবলাম রান্নাবান্নাটা বসিয়ে দিই, রান্নাটা করে নিয়ে তারপর ঘরবাড়ির কাজকর্মগুলো হাত দেবো। তো যেই ভাবা সেই কাজ, এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পলের উপরেই আজকে রান্নাবান্নাগুলো করব আর কি। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে দিয়ে দিলাম আলু। তো বাড়ি থেকে আসার সময় না সমস্ত বাজার টাজারগুলো করে নিয়ে এসেছিলাম, আর কিছু সবজিপাতি তো বাড়ি থেকেই নিয়ে এসেছি। যেমন এই যে বেগুন, তারপর ইঁচড়, এই সমস্ত কিছু তো বাড়িতেই ছিল সবজি, তো সেগুলো বাড়ি থেকে নিয়ে এসেছি। আর বাকি এই যে পটল, ভেন্ডি, কুঁদরি, ঝিঙে, এই সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিলাম ওখান থেকে। তো ভাবলাম যে একটু বেগুন ভাজবো আর একটু পটল ভাজবো। তো সেই জন্য পটল আর বেগুনটাকে ওখানে কেটে নিয়েছি। আর এখানে দেখুন ওই যে আলু ভাতে দিয়েছিলাম, তো আলু ভাতে মাখার জন্য একটু জিরে আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি। তো বেশ ওটাকে মাখিয়ে নেব। আর এদিকে আমার পটল আর বেগুন ভাজাটা তো হয়েই গেল। আর ডালের মধ্যে একটু টমেটোও দিয়েছি, একটু টক লাগবে, তো সেই কারণেই তো টমেটো দিয়ে ডালটাও ওদিকে আমার হয়ে গিয়েছে। আর এদিকে 2 কাপ চা বানিয়ে নিলাম। এদিকে মিস পড়াতে এসেছে মেয়েকে, তো মিসকেও চা দেবো আর আমিও একটু চা খাবো আর কি। তো সেই জন্যে এই যে মিসের চাটা বানিয়ে নিয়ে এখন মিসকে চাটা বানিয়ে দিয়েছি। আর এদিকে চলুন এবার ছেলে মেয়েদের টিফিনটা বানিয়ে দেবো। আর আজকে বেসনের চিলা বানাচ্ছি, ভীষণ ভালো হয় আর টেস্টি হয় খেতে এটা। ওই একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কুচোনো আর একটু টমেটো, বাস এই দিয়ে আজকে বেসনের চিলাটা বানিয়ে দেবো। ভীষণই টেস্টি হয় খেতে এই চিলাটা। আর সঙ্গে একটু অ্যাপেল কেটে দেবো। তো এই যে অ্যাপেলটা কেটে নিয়েছি ভালোভাবে, আর একটা চিলা দিলাম আর একটু সস দিলাম। তো মেয়ে সস দিয়ে খাবে, ছেলেকে ও হচ্ছে সস খায় না, ও হচ্ছে টক দই নেবে, আর ও টক দই খেতে ভীষণই পছন্দ করে। মানে যে কোনো এইরকম চিলা খেলে ও সবসময় ওই মানে টক দই দিয়ে খেতে বেশি পছন্দ করে, তো সেই জন্য ওকে একটু টক দই দিয়ে দিলাম। ব্যাস ওদিকে খেতে দিয়ে আমি চলে এসেছি। এদিকে বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নেব আর ঘরদোরগুলো একটু ক্লিন করব। এদিকে বেডটাকেও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে একটু ভালো করে ভিজে কাপড় নিয়ে বেডটাকে ভালো করে প্রথমে মুছে নিলাম। আর এই যে বেডশিটগুলো তো এসেই চেঞ্জ করে দিয়েছিলাম, যেগুলো পাতা ছিল সেগুলো সমস্ত কিছু তুলে ধুয়ে দিয়েছি। ব্যাস এখন একটা এই যে ধোয়া বেডশিট পেতে নিয়ে এখন একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। আর সবথেকে দুঃখের কথা কি জানেন, আমার গাছগুলো কিন্তু সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। মানে সবগুলো নয়, ওই যে এলিকা পাম 2টো গাছ ছিল, তো 2টো গাছই না মারা গিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, ভাবছি আবার 2টো গাছ নিয়ে আসবো। কোথায় যাচ্ছ তুমি? আমি খেলতে যাচ্ছ? এদিকে ছেলে গেল নিচে খেলতে, তো ওকে একটু নিচে নামিয়ে দিয়ে এলাম। আসলে ও একা একা সিঁড়ি দিয়ে নামতে পারবে না, আর লিফটে একা একা যেতে পারে না, ভয় করে ওর। তো সেই জন্য আমি গেলাম একটু নিচে গিয়ে ওকে নামিয়ে দিয়ে এসেছি। ও যতক্ষণে নিচে একটু খেলা করবে ততক্ষণ আমি ঘরের কাজগুলোও কমপ্লিট করে নেব। তো এই যে টুকটুক করে এখন কাজগুলো শুরু করে দিয়েছি। এদিকে আলমারিটাও একটু ভালো করে ভিজে কাপড় নিয়ে মুছে দিচ্ছি। প্রচুর ধুলো জমছে, আর এত ধুলো যে কোথা থেকে আসছে কে জানে। বাতাসে প্রচুর ধুলো আসে, দেখুন এগুলো কিন্তু এসে একবার করে মুছেছিলাম, তাও দেখছি আবার যেন ধুলো জমে গিয়েছে। তো যাই হোক, সমস্ত কিছু এই যে ভালোভাবে এখন মোছা শুরু করে দিয়েছি। আর এদিকে বইয়ের র্যাকটাও ভালো করে একটু মুছে নিলাম। আর এদিকে গাছটাও দেখুন একদম শুকিয়ে গিয়েছিল জানেন তো। তো এসেই না ভালোভাবে জল টল দিয়ে আবার পাতাগুলো ভালো করে একটু ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দরজাগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো ছেলের এখনও স্কুল খুলেনি, তবে মেয়ের স্কুল খুলে গিয়েছে।
আজকে স্কুল নেই, তো ওর স্কুল খুলে গিয়েছে আর সমস্ত বই টই সমস্ত স্কুল থেকে দিয়ে দিয়েছে। দেখতে দেখতে একটা বছর কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। তো মেয়ের এখন ক্লাস 6 হলো আর ছেলের ক্লাস 1 হলো। এই হচ্ছে ব্যাপার। তো চলুন এই যে ধীরে সুস্থে এখন কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক। আর এই টিভি ক্যাবিনেটটাও ভালো করে মুছে একটু পরিষ্কার করে নেবো, প্রচুর ধুলো জমেছিল। তো যাই হোক, এদিকে টেডি বিয়ারগুলোকেও ভাবছিলাম যে একটু ধুয়ে দেবো, কিন্তু ধুতে গেলে না সমস্ত ওর ভেতর থেকে তুলোগুলো বের করতে হবে, কিন্তু এখন ওইসব কাজগুলো যদি করতে যাই না অনেকটাই টাইম চলে যাবে। তো সেই জন্যেই না একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। পরে দেখি একদিন সময় করে ভাবছি ওগুলোর ভেতর থেকে না সমস্ত তুলোগুলোকে বের করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে বেসিনটাও ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু সাদা রঙের বেসিন, তো আমি ওই 2 থেকে 3 দিন ছাড়াই বলতে পারেন যে বেসিনটা পরিষ্কার করে থাকি। আর এদিকে দেখছি এই জলের ট্যাপটাও না একটু সাদা সাদা দাগ হয়ে গিয়েছিল, তো সেই জন্য ওটাকেও ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। আর বেসিনের সামনে কাঁচ যে একটা আয়না বসানো আছে, তো ওটাকেও ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম। এদিকে ডাইনিং টেবিলটাকেও একটু ভালো করে মুছে নেব, যেহেতু বেশ কয়েকদিন আমরা বাড়িতেই ছিলাম, তো সেই জন্য চেয়ার টিয়ারগুলোও না মোছা হয়নি। তো দেখছি পুরো ধুলোর একটা আস্তরণ পড়ে গিয়েছে কালো। তো সেই জন্যেই দেখুন না একদম জেকে 2বার 3বার ধরে ভালোভাবে না আমি এই চেয়ার টিয়ারগুলোকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এসেই আমি ফ্রিজটা একবার ভালো করে মুছে দিয়েছিলাম, কিন্তু যাওয়ার আগেও না আমি ভালোভাবে ফ্রিজটা একবার পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম। তবুও এসে তো ফ্রিজ আবার পরিষ্কার করতেই হবে, যেহেতু সবজিপাতি রাখবো। আর দেখবেন ফ্রিজটা অনেক দিন বন্ধ থাকলে কেমন একটা গন্ধ করে, তো সেই জন্যই ফ্রিজটাকে না খুব ভালোভাবে আমি নেবু দিয়ে পরিষ্কার করেছি, এতে না গন্ধটা থাকে না আর কি। তীব্র যে একটা উগ্র গন্ধ থাকে ওটা কিন্তু থাকে না নেবু দিয়ে পরিষ্কার করলে। তো যাই হোক, ওদিকের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখুন কত থালা বাসন বেরিয়েছে, তো সমস্ত কিছু এই যে একেবারে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ওদের বাবা স্কুল গিয়েছে, তো ওর তো স্কুল খুলে গিয়েছে, তো ও স্কুলে গিয়েছে। আর এখানে দেখুন এই যে সমস্ত বাসন কুসন একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আসলে এইসব রেখে কি করব বলুন তো, নিজের কাজ তো নিজেকেই করতে হবে। আর আপনারা তো জানেনই আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। তো যাই হোক, এই যে সমস্ত বাসন কুসন ধুয়ে মেজে একেবারে পরিষ্কার করে নিয়েছি। আর কাচের কাপ প্লেটগুলো না সরিয়ে রাখছি, ওই বাসনের মধ্যে রাখলে না কখন হয়তো একটা বাসন টানতে গিয়ে আর কাপ যাবে ভেঙে। তো এরকম আমার সাথে না অনেকবার হয়েছে জানেন তো। তো যাই হোক, ওইগুলোকে সরিয়ে রাখলাম। আর বেশ অনেকক্ষণ ধরে কাজ করছি, তো গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তাই বেশ কিছুক্ষণ একটু বসলাম, বসে এই যে জল টলগুলো একটু খেলাম আর কি। আর এদিকে এই যে ব্যাগ ভর্তি জামা কাপড়, এগুলো সমস্ত কাচাকাচি করব। তো আজকে সব কাচবো না, আসলে না আমি কিছু কিছু করে কাচ্ছি, আসলে একদিনে এত কাচাকাচি করতে পারবো না। তো সেই জন্যই আর কি এই যে কিছু বার করে নিলাম। আর এসেই তো কাচাকাচি মোটামুটি প্রত্যেক দিনই চলছে। আর যেহেতু আমরা শীতের জামা কাপড় কিছুই কাচাকাচি করে দিয়ে যাইনি, তো সেই জন্য প্রত্যেক দিনই বলতে পারেন ওই জামা কাপড়, শীতের জামা কাপড়, তারপর যেগুলো নিয়ে গিয়েছিলাম, এই সমস্ত কাচাকাচি আমার প্রত্যেক দিনই চলতেই আছে। তো যাই হোক, আজকে এই যে 1 গামলি মতো ভালোভাবে ভিজিয়ে দিলাম। আর এদিকে যাব এখন ঘরটা মুছতে। ঘরটা তো আমি আগেই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো এই যে এখন ঘরটা ভালো করে ফিনাইল দিয়ে মুছে নেব। আর তো চলুন এখন ঘরটা মুছে নেই। আর ঘরটা মুছে নেওয়ার পরে তারপর জামা কাপড়গুলো কাচবো, স্নান করব। এখনও পরপর প্রচুর কাজ আছে। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভীষণই ভালো লাগবে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন, যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন আর আপনার যদি আমার এই রকম ডেইলি লাইফস্টাইলের ব্লগগুলো ভালো লেগে থাকে দেখতে, তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। তো যাই হোক, এই যে সমস্ত ঘর দোর ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর ওই একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিলাম। আর কিছু জামা কাপড় কালকে কেটেছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছিল, তো ওগুলো সমস্তটা এই যে তুলে এখন ঘরে রেখে দিলাম। হয়ে গিয়েছে, তো ঘরটা একটু মুছেই দিলাম। তো এখন যাবো স্নান করতে। আর কয়েকটা জামা কাপড় যেগুলো ওই যে ভিজিয়েছিলাম, তো ওগুলো কাছাকাছি করবো, দেন তারপর স্নান করবো। ওদিকে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে, পুজোটা ওদের বাবা দিয়ে দিয়েছে। তো পুজো দিয়ে তারপরে ও স্কুলে গিয়েছে। তো আমি এখন এই যে স্নান করতে যাব। তো চলুন, স্নান করে একদম আপনাদের সাথে দেখা হচ্ছে। এদিকে
এদিকে চলুন সমস্ত জামা কাপড় কাচাকাচি করে ধুয়ে একেবারে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে এই যে স্নান সেরে চলে এসেছি, আর এখন একটু নিজে রেডি হওয়ার পালা। এতক্ষণ তো কাজবাজ করলাম, কিন্তু নিজের দিকে তাকানোর সময়ই পাইনি। সে যাই হোক, যখন দেখবেন সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যায় না, তখন নিজের মন থেকে একটা শান্তি লাগে। তো যাই হোক, এখন এই যে নিজের একটু যত্ন নেওয়ার পালা। একটু মুখে ক্রিম লাগাবো আর একটু সিঁদুর পরবো, আর মাথাটা একটু চুলটা চিরুনি নেব। তো এইসবই করব। আর এখন আর সেরকম কোনো কাজবাজ নেই, এবার ভাত খাবো। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছে, ছেলেকেও খাওয়াতে হবে। তো এই তো, আর সেরকম কোনো কাজ নেই এখন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। আর এরপর থেকে ভিডিওটা আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেকটাই তাহলে বড় হয়ে যাবে। তো ভাবছি যে এটা এখানেই শেষ করে দেব, আর এরপর থেকে যা যা ভিডিও করেছি সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা এত দূরই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তাহলে চলুন আজকের মতন টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।